ওয়েলকাম টু বং ম্যাথামেটিক্স। হ্যালো ভিউয়ার্স, আজ একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আরআরবি টিচার রিক্রুটমেন্ট 2024-এর কমপ্লিট নোটিফিকেশনে কি বলা আছে, যেই নোটিফিকেশনটা আজ আরআরবির অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ হয়েছে। তোমরা যে কোনো আরআরবির ওয়েবসাইটে নোটিফিকেশনটা পেয়ে যাবে। আমি যেমন এই মুহূর্তে আরআরবি আহমেদাবাদের ওয়েবসাইটটা চেক করছি। এখানে এক্সাম আপডেট বলে যে জায়গাটা আছে, প্রথম লিঙ্কটা তোমরা ক্লিক করবে, ঠিক আছে? তাহলেই কিন্তু এইভাবে একটা পেজ ওপেন হয়ে যাবে। এখানে তোমরা বিভিন্ন নোটিশ দেখতে পাবে। এখানে প্রথমে যে নোটিশটা আছে এটা ইংলিশ ভার্সনে আছে, ঠিক আছে? ডিটেলড যে নোটিশটা আছে, আর যারা হিন্দি ভার্সনে দেখতে চাও নোটিশটা, ডিটেলড নোটিশটা এখানে রয়েছে। এবং গতকালও দুটো নোটিশ কিন্তু পাবলিশ হয়েছে, তোমরা চাইলে চেক করতে পারো। তো আমি যদি প্রথম ক্ষেত্রে এই নোটিশটা ডাউনলোড করে নিই, তাহলে এখানে যা যা আছে দেখতে পাবো, ঠিক আছে? আমার যেহেতু অলরেডি ডাউনলোড করা আছে, আমি তোমাদের ওখান থেকেই দেখিয়ে দিচ্ছি। এই যে নোটিশটা আছে, এখানে দেখো কি কি বলা আছে, ঠিক আছে? টিচিংয়ের ক্ষেত্রে যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে বিভিন্ন সাবজেক্টের ক্ষেত্রে, টিচিং এবং নন টিচিং রয়েছে, ঠিক আছে? তো এখানে তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে এই ডেট থেকে, এবং এই ডেট অবধি অনলাইন অ্যাপ্লিকেশন করা যাবে। অনলাইন অ্যাপ্লিকেশন করার সময় যদি কোনো রকম ভুল হয়, তোমরা ওই ভুলটা এডিট করতে পারবে এই ডেটের মধ্যে, ঠিক আছে? এবং কোন ডেটে এক্সাম হবে বা পরবর্তী সময়ে যেগুলো হবে, এগুলো কিন্তু আরআরবির ওয়েবসাইটে জানানো হবে, ঠিক আছে? তোমরা ওয়েবসাইট চেক করবে। এবং এখানে বলেছে অনলাইন অ্যাপ্লাই করার আগে সমস্ত কিছু ডিটেলসে পড়ে নেওয়ার জন্য বলা হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এখানে আর কি বলা আছে তোমরা এগুলো চেক করে নেবে। যদি কোথাও কোনো প্রবলেম হয়, অর্থাৎ কোনো রকম কোয়ারি থাকে, তোমরা এই হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো। এখানে দেখো হেল্পলাইন নাম্বার আছে এবং হেল্পলাইন ইমেল আইডি দেওয়া আছে, ঠিক আছে? এই ব্যাপারটা এখানে রয়েছে। এবং নেগেটিভ মার্কিং কিন্তু থাকছে পরীক্ষার ক্ষেত্রে। পরীক্ষাটা অনলাইনে হবে, সিবিটি মোডে। 1/3 নেগেটিভ মার্কিং রয়েছে, অর্থাৎ 3টে উত্তর ভুল হলে 1 নাম্বার কাটা যাবে, ঠিক আছে? আর এখানে কি বলা আছে দেখো, তোমরা যখন অ্যাপ্লাই করবে তখন কিন্তু নিজেদের নাম, তারপর বাবার নাম, তারপর ডেট অফ বার্থ, এগুলো ঠিকঠাক দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখানে আর কি আছে আমরা দেখে নিচ্ছি। তোমাদের কিন্তু এখানে মেডিকেল টেস্ট করা হবে, ঠিক আছে? বিভিন্ন ক্ষেত্রে বলা আছে কারা অ্যাপ্লাই করতে পারবে বলা আছে, যারা ইন্ডিয়ান সিটিজেন, নেপালের, ভুটানের, এগুলো বলা আছে, তোমরা চেক করে নেবে। বিভিন্ন ক্ষেত্রে এজ লিমিট বলা আছে, ঠিক আছে? এগুলোও চেক করে নিতে পারবে তোমরা। আচ্ছা, এখানে পরীক্ষার ক্ষেত্রে কত পেমেন্ট করতে হবে দেখো, যারা ইউআর ক্যাটাগরি অর্থাৎ জেনারেল ক্যাটাগরি, তাদের ক্ষেত্রে এটা পেমেন্ট করতে হবে। এসসি এসটি এদের ক্ষেত্রে এটা পেমেন্ট করতে হবে, ঠিক আছে? আর এখানে কি বলা আছে আমরা দেখে নিচ্ছি। আচ্ছা, এগুলো এখানে রয়েছে দেখো বিভিন্ন ব্যাপার, এগুলো তোমরা চেক করে নেবে। আমি ইম্পর্টেন্ট পয়েন্টগুলো আলোচনা করব, ঠিক আছে? এখানে দেখো তোমাদের ডিসেবিলিটির ক্ষেত্রে বিভিন্ন ক্রাইটেরিয়া বলা আছে, যারা ডিসেবল ক্যান্ডিডেট। এখানে দেখো বলা আছে যে কিভাবে রিক্রুটমেন্ট করা হবে, ঠিক আছে? টিচিং পোস্টে এখানে কিন্তু সিবিটি এক্সাম একটাই হবে, অর্থাৎ অনলাইন টেস্ট একটাই হবে, এবং তারপর কিন্তু টিচিং স্কিল টেস্ট হবে, ঠিক আছে? এবং অন্যান্য যেই পোস্টগুলো রয়েছে নন টিচিং পোস্ট, তাদের ক্ষেত্রে আরও অন্যান্য টেস্ট আছে, এগুলো পরবর্তী জায়গাতে তোমরা দেখতে পাবে এই নোটিফিকেশানে, ঠিক আছে? এখানে দেখো এই যে তোমাদের কোশ্চেন পেপারটা হবে, যেটা বললাম একটা অনলাইন টেস্ট হবে, এটা কিন্তু 100 নাম্বারের হবে, এবং এর জন্য তোমরা টাইম পাবে 90 মিনিট, এবং এমসিকিউ কোশ্চেন হবে, ঠিক আছে? কোশ্চেন পেপারটা এমসিকিউ ফরম্যাটে হবে। এছাড়া এখানে আর কি বলা আছে দেখো, এই যে সিলেবাস কিন্তু দেওয়া আছে, আমরা দেখতে পাবো। প্রথমে দেখছি এই যে 100 নাম্বারের পরীক্ষাটা হবে, এখানে কি কি থাকছে, ঠিক আছে? যেটা হচ্ছে প্রফেশনাল এবিলিটি, অর্থাৎ এখানে তোমার পেডাগোগি বা টিচিং মেথোডোলজি এই জায়গা থেকে কোশ্চেন থাকবে। জেনারেল অ্যাওয়ারনেস এখান থেকে থাকছে, তারপর জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং এখান থেকে থাকছে, ম্যাথামেটিক্স, জেনারেল সায়েন্স। টোটাল 100টা কোশ্চেন কোন জায়গা থেকে কতগুলো থাকবে এখানে বলা আছে, ঠিক আছে? 100 নাম্বারের পরীক্ষা।
এবং প্রত্যেকটা কোশ্চেন 1 নাম্বার করে থাকছে বলা আছে। এখানে নেগেটিভ মার্কিংয়ের কথাটা আগেই বলা ছিল, আরেকবার এখানে বলা আছে, তোমরা দেখে নাও যে 1/3 নেগেটিভ মার্কিং কিন্তু থাকছে, ঠিক আছে। এবং এই যে বললাম এখানে বিভিন্ন টপিকগুলো ম্যাথামেটিক্স, জেনারেল সায়েন্স, এখান থেকে সিলেবাসে কি কি আছে বলা আছে, ঠিক আছে। ম্যাথামেটিক্সের ক্ষেত্রে এই টপিকগুলো, রিজনিংয়ের ক্ষেত্রে এই টপিকগুলো, জেনারেল সায়েন্স, জেনারেল অ্যাওয়ারনেস, সমস্ত টপিক এখানে দেওয়া আছে। এবং এই পরীক্ষাটার ক্ষেত্রে একটা মিনিমাম পার্সেন্টেজ তোমায় পেতে হবে, ঠিক আছে, তবেই তোমার কিন্তু পরবর্তী স্টেপগুলোতে তুমি মানে এলিজিবল হবে। যেমন এই যে 100 নম্বরের পরীক্ষাটা হবে, এখানে ইউআর ক্যাটাগরি বা জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে 40%, ইডাব্লিউএস 40%, ওবিসি আছে দেখো, এসসির ক্ষেত্রে আছে, এসটির ক্ষেত্রে আছে, ঠিক আছে, এগুলো এখানে বলা আছে। আচ্ছা, এখানে আর কি রয়েছে দেখো, এই যে এই ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট। আমরা যারা পিজিটি এবং টিজিটির ক্ষেত্রে অ্যাপ্লাই করব তাদের ক্ষেত্রে কি কি স্টেপ আছে। এই যে 100 নম্বরের টেস্ট হচ্ছে অনলাইনে, এটা ছাড়াও তোমাদের কিন্তু একটা টিচিং স্কিল টেস্ট হবে, ঠিক আছে। এখানে বলা আছে দেখো, এই যে মেরিটটা তৈরি হবে টিচিং পোস্টের ক্ষেত্রে পিজিটি এবং টিজিটির ক্ষেত্রে কিভাবে তৈরি হবে, রিটিন টেস্ট অর্থাৎ যেটা অনলাইনে টেস্ট হচ্ছে, এবং টিচিং স্কিল টেস্ট, ঠিক আছে। এবং এখানে যেটা বলা আছে 100 নম্বরের মেরিট তৈরি হবে, যার মধ্যে 85% নেবে এখান থেকে এবং 15% নেবে টিচিং স্কিল টেস্ট থেকে, ঠিক আছে। এবং এই টিচিং স্কিল টেস্টে কত নম্বরের পরীক্ষা হবে বলা আছে দেখো, ঠিক আছে। এবং কতক্ষণ ধরে টিচিং মানে এই টিচিংয়ের স্কিল টেস্টটা হবে এটাও বলা আছে। স্কিল টেস্টটা হবে 150 নম্বরের, ঠিক আছে। এবং এই ক্ষেত্রে কিন্তু কোনো রকম মিনিমাম কোয়ালিফাইং মার্কসের কথা বলা নেই, যেটা তোমাদের অনলাইন টেস্টে ছিল, ঠিক আছে। এই দুটো মিলিয়ে মেরিট তৈরি হবে, যার মধ্যে তোমার এই সিবিটির থেকে নেওয়া হবে 85% এবং টিচিং স্কিল টেস্ট থেকে নেওয়া হবে 15% বা 15%, ঠিক আছে। তারপর তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে যারা সিলেক্টেড হবে। আর যদি একটা এক্সামের ক্ষেত্রে বিভিন্ন শিফটে এক্সাম হয় বা একটা কোনো সাবজেক্টের ক্ষেত্রে, তখন কিন্তু নর্মালাইজেশন করা হবে, এটা বলা আছে। কিভাবে অ্যাপ্লাই করতে হবে এখানে তোমরা দেখে নেবে, সমস্ত ডিটেলস এখানে দেওয়া আছে। আর অ্যাপ্লাই করার জন্য তোমাদের কি কি ডকুমেন্ট দরকার, তোমার রিসেন্ট কালার পাসপোর্ট ফটো, ঠিক আছে, আর সিগনেচার দরকার। আর তার জন্য যেই ব্যাপারগুলো বলা আছে তোমরা দেখে নেবে, যে ফটো সাইজ কত হতে হবে, সিগনেচারের সাইজ কত হতে হবে। আরআরবির বিভিন্ন ওয়েবসাইটগুলো তোমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছ রয়েছে, লিঙ্ক দেওয়া আছে, যে কোনো একটা ওয়েবসাইট তুমি ফলো করতে পারো, ঠিক আছে। এই একটা ব্যাপার এখানে হলো। আর এখানে কি রয়েছে আমরা দেখে নিচ্ছি, হাইলাইট করা আছে দেখো, এই যে তোমরা যখন এক্সাম দেবে কোন ল্যাঙ্গুয়েজে দেখতে চাও কোশ্চেন পেপারটা, এখানে কিন্তু বলা আছে যে তোমরা এই ল্যাঙ্গুয়েজের মধ্যে যে কোনো একটা সিলেক্ট করতে পারবে, এই ল্যাঙ্গুয়েজে কোশ্চেন পেপারটা দেখা যাবে। যেটা আমরা জানি আরআরবির বিভিন্ন এক্সামে কিন্তু বাংলা ল্যাঙ্গুয়েজেও কোশ্চেন পেপার দেখা যায়, ঠিক আছে, গুজরাটি, হিন্দি, এরকম বিভিন্ন ল্যাঙ্গুয়েজ এখানে বলা আছে। কিন্তু বলেছে যদি কোনো ক্ষেত্রে কোনো কোশ্চেনে ধরো মিনিংয়ের ক্ষেত্রে গোলমাল থাকে বা কোনো রকম প্রবলেম হয়, সেই ক্ষেত্রে কিন্তু ইংলিশ ভার্সনটাকেই প্রায়োরিটি দেওয়া হবে। এটা কিন্তু বিভিন্ন এক্সামে হয়ে থাকে। আচ্ছা, এখানে আর যেটা রয়েছে দেখো, তোমার অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে বিভিন্ন ডিটেলস এখানে দেওয়া আছে। এরপর তোমার কিন্তু যখন ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তখন এই সমস্ত ডকুমেন্টগুলো রেডি করতে হবে, এগুলো এখানে বলা আছে। এছাড়া এরপর যেটা রয়েছে আমরা দেখে নিচ্ছি এখানে বিভিন্ন ক্ষেত্রে দেখো তোমাদের যে সার্টিফিকেটগুলো থাকে না, ইডাব্লিউএস, এসসি, এসটি, এই ফরম্যাটগুলো এখানে দেওয়া আছে, এখানে এগুলো রয়েছে। এরপর আমরা দেখতে পাবো সিলেবাস দেওয়া আছে বিভিন্ন ক্ষেত্রে। এখানে দেখো এ একটা আছে, এ একটা আছে। আচ্ছা, এখানে দেখো সিলেবাস দেওয়া আছে। প্রথমে জুনিয়র ট্রান্সলেটর হিন্দি, তাদের সিলেবাস দেওয়া আছে। তারপর এ একটা আছে দেখো, ঠিক আছে, টিচিং নন টিচিং বিভিন্ন পোস্টে যেহেতু এখানে রিক্রুটমেন্ট হবে, তাদের সিলেবাস এখানে দেওয়া আছে। আমরা যদি অল পোস্ট গ্র্যাজুয়েট টিচার অর্থাৎ পিজিটি এবং টিজিটির সিলেবাস দেখতে চাই, ওই যে 50 নাম্বার ছিল না প্রফেশনাল এবিলিটি, তার সিলেবাস কিন্তু এখানে দেওয়া আছে। যেটা বলছিলাম পেডাগোগি বা টিচিং মেথোডোলজি, এটা কিন্তু অনেকটাই কেবিএসের সঙ্গে ম্যাচ আছে এই সিলেবাসটা, ঠিক আছে। তো এখানে এই ব্যাপারগুলো বলা আছে দেখো। আর কাদের সিলেবাস দেওয়া আছে এখানে, অ্যাসিস্ট্যান্ট টিচার, মিউজিক টিচার, তারপর তোমরা এখানে দেখতে পাবে
এখানে রয়েছে দেখো ল্যাব অ্যাটেন্ডেন্ট, ঠিক আছে। তারপর এখানে যেটা রয়েছে লাইব্রেরিয়ান রয়েছে, তারপর প্রাইমারি টিচার, প্রাইমারি রেলওয়ে টিচার, এগুলো রয়েছে এখানে দেখো। বিভিন্ন ক্ষেত্রে সিলেবাস দেওয়া আছে, তোমরা চেক করে নেবে। হ্যাঁ, এরপর হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সাবজেক্টের ক্ষেত্রে এখানে দেওয়া আছে। আমরা যদি ম্যাথামেটিক্সের ক্ষেত্রে দেখতে চাই, পোস্ট গ্র্যাজুয়েট টিচার ম্যাথামেটিক্স, তাদের ক্ষেত্রে দেখো কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, যেটা বিভিন্ন এক্সামে হয়ে থাকে। মাস্টার ডিগ্রি থাকতে হবে উইথ অ্যাটলিস্ট 50%, ঠিক আছে। বিএড কমপ্লিট থাকতে হবে, এই ব্যাপারটা বলা আছে। এবং ইংলিশ মিডিয়ামে যেন পড়ানো যায় সেই ক্ষেত্রে প্রফিসিয়েন্সি থাকতে হবে। এছাড়া তোমাদের কি দরকার, নলেজ অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন, এটা ডিজায়ারেবল, ঠিক আছে, এটা ম্যান্ডেটারি নয়, থাকলে ভালো হয়, ঠিক আছে। এগুলো দেখে নাও। এখানে অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রেও একই রকম ব্যাপার এখানে রয়েছে, আমরা এগুলো দেখে নিলাম। এরপর আমরা যদি টিজিটির ক্ষেত্রে দেখি, টিজিটির বিভিন্ন পোস্টে কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। আমরা যদি টিজিটি ম্যাথামেটিক্সের ক্ষেত্রে দেখি কি রয়েছে দেখো, অ্যাটলিস্ট 50% ইন গ্র্যাজুয়েশন, যাদের গ্র্যাজুয়েশনে 50% আছে অথবা পোস্ট গ্র্যাজুয়েশনে 50% আছে এবং বিএড আছে। এছাড়া আজ যেটা দরকার বলেছে দেখো, যারা সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট, ঠিক আছে, এনসিটির গাইডলাইন মেনে, অর্থাৎ যাদের ক্ষেত্রে সিটেট পেপার 2 ক্লিয়ার আছে তাদের কিন্তু এখানে এলিজিবিলিটি রয়েছে, অর্থাৎ সিটেট পেপার 2 কিন্তু দরকার, ঠিক আছে। গ্র্যাজুয়েশন, বিএড এবং সিটেট পেপার 2, এখানে দেখো বলা আছে গ্র্যাজুয়েশন, বিএড এবং সিটেট পেপার 2, এই ব্যাপারটা কিন্তু খেয়াল রাখতে হবে। এখানে দেখো আরও অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে রয়েছে, তোমরা এগুলো চেক করে নেবে। এরপর আমরা বিভিন্ন জায়গায় ভ্যাকেন্সিগুলো দেখে নেব, ঠিক আছে। আরআরবির ক্ষেত্রে তো তোমাদের একটা ব্যাপার রয়েছে যে এখানে কিন্তু জোন ওয়াইজ এক্সাম হয়, ঠিক আছে। বিভিন্ন জোনে কিন্তু তোমাদের এখানে ভ্যাকেন্সি থাকে, তো আমরা ওটাই দেখে নিচ্ছি কোন জায়গায় কি পরিমাণ ভ্যাকেন্সি আছে। এখানে দেখো আরআরবি আহমেদাবাদের ক্ষেত্রে বিভিন্ন পোস্টে ভ্যাকেন্সি বলা আছে, আরআরবি আজমির, তারপর আরআরবি ব্যাঙ্গালোর, আরআরবি ভোপাল, ঠিক আছে। আরআরবি ভোপালে যেমন ম্যাথামেটিক্সের ভ্যাকেন্সি আছে, টিজিটি ম্যাথামেটিক্সের ক্ষেত্রে দেখো ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে এই ভ্যাকেন্সি আছে, ঠিক আছে। আচ্ছা, এখানে আর দেখো কি রয়েছে, আরআরবি ভোপালের ক্ষেত্রে প্রাইমারি টিচারের ভ্যাকেন্সি আছে, আরআরবি ভুবনেশ্বর আছে, আরআরবি বিলাসপুর, এখানে পোস্ট গ্র্যাজুয়েট টিচার ম্যাথামেটিক্স পিজিটি ম্যাথামেটিক্স আছে, টিজিটি ম্যাথামেটিক্স আছে, ঠিক আছে। আরআরবি চণ্ডীগড়, আরআরবি চেন্নাই, এছাড়া আরআরবি গোরখপুর আছে, আরআরবি গুয়াহাটি আছে, ঠিক আছে। আমি ম্যাথামেটিক্সেরগুলো হাইলাইট করে রেখেছি, আরআরবি গুয়াহাটি, আরআরবি জম্মু শ্রীনগর, আরআরবি কলকাতা, ঠিক আছে, আরআরবি মালদা, তারপর আরআরবি মুম্বাই, আরআরবি পাটনা, এছাড়া আরআরবি প্রয়াগরাজ, আরআরবি রাঁচি, আরআরবি সেকেন্দ্রাবাদ। তো এই হচ্ছে পোস্ট, বিভিন্ন ক্ষেত্রে কতগুলো পোস্ট আছে বিভিন্ন সাবজেক্টে এখানে বলা আছে। এই ছিল আজকের ভিডিও। যদি কোনো কোয়ারি থাকে কমেন্টে জানিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।